কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করার পর ফের কংগ্রেসে যোগদান করায় 50 সদস্যকে প্রাণনাশের হুমকি অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নবগ্রামের 5 গ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্যা কমলা বিবি গত আগস্ট মাসে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এরপর ফের বুধবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন তিনি। এরপরে বৃহস্পতিবার সকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কমলা বিবির বাড়িতে এবং সাব সেন্টারে চড়াও হয়, খুনের হুমকি দেয় বলেও অভিযোগ। অভিযুক্তদের শনাক্ত করে নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কমলা বিবি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। নবগ্রামে কংগ্রেস পরিচালিত 5 গ্রাম গ্রাম পঞ্চায়েত সদস্যা কমলা বিবি গত আগস্ট মাসে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এরপর ফের বুধবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন তিনি। এরপরে বৃহস্পতিবার সকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কমলা বিবির বাড়িতে চড়াও হয়ে তার বাড়ির লোকজনকে হুমকি দেয় বলে অভিযোগ। কমলা বিবি বাড়িতে না থাকায় সাব সেন্টারে এসেও খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অভিযুক্তদের শনাক্ত করে নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কমলা বিবি। বাড়িতে গিয়ে তৃণমূলের দলের সব গুন্ডারা গিয়ে বাড়িতে হুমকি দেয়, বাড়িতে আমার একটা মেয়ে আছে ঝামেলা করে, মা কোথায় বলে যে আমি আমার কাজের সূত্রে আমি আমাদের সাব সেন্টারে আমি আশা করি, সেখানে আমি গিয়ে আমার কাজ চালু করি। ওখানেও গিয়ে নাকি হুমকি দেয়, ঝামেলা করে, মা গালিগালাজ করে এবং কেউ প্রাণে মারারও হুমকি দেয়। হ্যাঁ, আমি থানায় এসে আমি অভিযোগ করলাম যে আমাদেরকে এরকম তৃণমূলের দলের সব গুন্ডা বাহিনী গিয়ে আমাদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, এরকম প্রাণে মারার চেষ্টা করছে। আমি সাব সেন্টারে গিয়ে কাজ করতে পারছি না, কাজ করতে গিয়েও মানে সেই গিয়ে ওখানে আমাদের ঝামেলা করে, নোংরা কথা বলে, অশ্লীল ভাষা বলে, এমন কথা মানে মুখে প্রকাশ করা যায় না, এরকম ধরনের আমাকে কথা বলে। মানে ওদের দলে থাকতে হবে, যেতে হবে, মানে আতঙ্কে আছি সবসময়, মানে প্রাণ মারার চেষ্টা করছে, ফোন করছে হুমকি দিয়ে আমি মানে আতঙ্কেই আছি। বিষয়টা হচ্ছে আমাদের যে পঞ্চায়েত ভোটটা হয়েছিল 5 গ্রাম অঞ্চল, সেই 5 গ্রাম অঞ্চলে মানুষ আমাদেরকে ভালোবেসেই ভোটটা দিয়েছে এবং উপহার হিসাবে পঞ্চায়েতটাকেও তুলে দিয়েছে। এবার আমাদের যে মেম্বারগুলো সদস্যগুলো ছিল, সেই সদস্যগুলো সবাই ভালোভাবে চলছে, কিন্তু কিছু কিছু সদস্যকে ওরা প্রাণনাশের ভয় এবং হুমকি দিয়ে নিজের দলে টানার চেষ্টা করছে। তো আমাদের এই যে নারী শিশু কল্যাণের সঞ্চালক কমলা বিবি, উনি আমাদের দলেরই নেত্রী, ওনাকে কিছুদিন ওনারা হুমকি দিয়ে ওদের দলে যাই হোক ভয় দেখে নিয়েছিল। পরবর্তীকালে তিনি সেই দলের টিকিটেও পাস করেনি, সে দলের কোনো কর্মীও নয় তিনি। তার জন্য তিনি নিজের ভুল বুঝতে পেরে আবার কালকে জয়েন করে, আপনারা সবাই মিডিয়ার মাধ্যমে সেটা দেখেছিলেন যে জয়েন করেছে। আজকে সকালবেলায় তার বাড়িতে তৃণমূল বাহিনীর কিছু গুন্ডা গিয়ে তাণ্ডব করেছে এবং তার বাড়িতে বড় বড় মেয়ে আছে, তার বাড়ির মেয়েগুলোর গায়ে হাত তোলার মতো তারা মানে এই ব্যবহারটাও করেছে। দিয়ে যখন তাকে ওখানে পায়নি, তিনি একটা আশাকর্মী, কমলা বিবি একটা আশাকর্মী, যেহেতু সে আবার 5 গ্রামেই মানে জিপিতেই সাব সেন্টারটা তার আছে, সেই 5 গ্রাম সাব সেন্টার পঞ্চায়েতে গিয়ে তাণ্ডব চালায়। সেখানে তাণ্ডব চালিয়ে ওনাকে প্রাণনাশের ভয় দেখিয়েছে যে টিএমসি জয়েন না করলে তিনি নাকি তাকে প্রাণে বাঁচতে দেবেন না। তাহলে আমি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি, তিনি কি মানে মানুষের গণতন্ত্রকে ছিনিয়ে নিচ্ছে না, এগুলো তার দৃষ্টিতে পড়ছে না যে বারবার কংগ্রেসের টিকিটে কিংবা সিপিএমের টিকিটে পাস করা কর্মীদের টাকা দেখিয়ে ভয় দেখিয়ে যদি এইরকমভাবে ভোটে জিতেও তাদেরকে টেনে নেওয়ার চেষ্টা করে, তাহলে তাকে বলুন যে গণতন্ত্র পুরোটাই মানে তিনি উঠিয়ে নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আমরা আকর্ষণ করছি, এই জন্য আমরা কমলা বিবির যাতে প্রাণ সংশয় না থাকে, তাই আমরা প্রশাসনের সাহায্য নিতে এখানে এসেছি। বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা, সব যেন কেমন অচেনা অজানা। রায়ন বেটে কেমন আছো ইদ্রিস চাচা? ভালো। শহরটা দেখছি পাল্টে গেছে না? ওই তো রবীন্দ্র সদন, আর এই আমার স্কোয়ার ফিল্ড। চাচা, ঈদের কেনাকাটা হয়েছে? আর ঈদের কেনাকাটা? কাল তৈরি থেকো, নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো।
চাচা ভেতরে আসো। ঈদ মুবারক। এটা তোমার জন্য। আমার কিছু ঐতিহ্য, কিছু সম্পর্ক কখনো পাল্টায় না। চেনা ঈদের চেনা পোশাক, পাঞ্জাবির রাজা নবাব।